এবং তারা দুই জায়গায় হাত দিয়েছে। এক, ইসলামী খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। তারা স্বপ্ন দেখেছে 100 বছর পূর্বে সুলতান সুলেমানের নাম আপনারা শুনেছেন, উসমানী সাম্রাজ্যের বিশাল খলিফা, 46 বছর যাবত পুরো পৃথিবী 3 মহাদেশ উনি শাসন করেছেন। 46 বছর যাবত একাই শাসন করেছেন সুলতান সুলেমান। আপনারা ওনার নাম শুনেছেন এবং ওনার নামের সাথে অনেক ভালোভাবে পরিচিত আছেন। তার বিকৃত ইতিহাস আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে, সিরিয়ালের মাধ্যমে পেশ করা হয়েছে। তিনি তার লাইফে একটা বিশাল মিস্টেক করেছেন, যেখান থেকে মূলত বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রথম সফলতা, মুসলমানদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রথম সফলতা, তিনি তার লাইফে দুইটা ভুল করেছেন, একজন নারীর ভালোবাসায় এবং একজন নারীর ভালোবাসার আবেগে। সেটা হচ্ছে তিনি তার দুইজন যোগ্য সন্তানকে হত্যা করেছেন। একজনের নাম হচ্ছে সুলতান বাইজিদ, আর একজনের নাম হচ্ছে, ওনার আর এক ছেলের নাম আমার মনে আসছে না, তবে ওনার একজন ছেলের নাম হচ্ছে মুস্তফা আর একজনের নাম বাইজিদ। ওনার যোগ্য দুই বড় সন্তান, একজন মুস্তফা আর একজন মেজ সন্তান বাইজিদ। নারীর ভালোবাসায় পড়ে উনি ওনার নিজ যোগ্য দুই সন্তানকে হত্যা করেন এবং দুই সন্তানকে হত্যা করার পরে উনি ওনার শাসন ক্ষমতা মৃত্যুর পূর্বে হস্তান্তর করে তার অযোগ্য মদ্যপায়ী সন্তান সেলিমের হাতে। মূলত এখান থেকেই নারীর মাধ্যমে একজন বিশ্ববিখ্যাত, যার ভয়ে, যার একটা হুঙ্কারে পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যত বাদশা রয়েছে, যত নেতা রয়েছে, তার একটা হুঙ্কারে কাঁপত। কিন্তু তাকে এক জায়গায় ধূলিসাৎ করে দিয়েছে, সেটা হচ্ছে একজন নারীর প্রেমে, একজন নারীর ভালোবাসায়। মূলত এইখান থেকে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সফলতা শুরু, এবং তার মৃত্যুর পর থেকে নিয়ে শুরু করে সুলতান সেলিমের মাধ্যমে, সুলতান সেলিম, মুরাদ দ্বিতীয়, মুহাম্মদ তৃতীয় পর্যন্ত চলতে থেকেছে, একদম আব্দুল হামিদ রাহেমাহুল্লাহ পর্যন্ত যত বাদশা এসেছে সুলতান সুলেমানের, তারা সবাই অযোগ্য, অনিয়ন্ত্রিত এবং অপদার্থ বলে প্রমাণিত হয়েছে। এবং ধীরে ধীরে বিশাল সেই ওসমানীয়দের বিশাল সাম্রাজ্য ধ্বংসের মুখ দেখা শুরু করেছে। সুলতান সুলেমানের আমলে তারা স্বপ্ন দেখেছে যে আমরা উসমানী সাম্রাজ্যকে এবং উসমানী খেলাফতকে ধ্বংস করে দিব, আর বাস্তবায়ন করেছে 1924 সালে। 1924 সালের আগে দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে উসমানীয়দের সাথে এবং উসমানীয়দের মিত্র এবং উসমানীয়দের বিরুদ্ধ শক্তির সাথে। এই দীর্ঘ যুদ্ধে তারা যেটা দেখেছে সেটা হচ্ছে যে মুসলমানেরা শক্তিতে যতই দুর্বল হোক না কেন, কোনো না কোনো অঞ্চলে তারা বিজয় লাভ করেছে, কোনো না কোনো অঞ্চলে তারা ইহুদিদেরকে, নাসারাদেরকে, অপোজিশনের শত্রুদেরকে বিপুলভাবে পরাজিত করেছে। তখন তারা ভেবেছে শুধুমাত্র খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করলে হবে না, বরং এখানে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে যেন কোনো সেনাপতি, কোনো বাদশাহ, কোনো নেতা এরকম তৈরি না হয় যে আবার মুসলমানদের নেতৃত্ব দিতে পারে। তারা শিক্ষা নিয়েছে আব্বাসীয় খেলাফতের শাসন আমলে, যখন আব্বাসীয় খেলাফতের দুর্বল ছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন বিজয়ী তৈরি হয়েছেন, যিনি পুরো ইহুদি এবং নাসারাদেরকে ভয় প্রকম্পিত করেছেন। আন্দালুসে যখন মুসলমানেরা দুর্বল হয়েছে, তখন আফ্রিকার অন্ধকার এলাকা থেকে ইউসুফ বিন তাশফিনের মতো মহান বিজয়বীর তৈরি হয়েছে। মুসলমানেরা যখন নিজেদের খেলাফত শাসন আমলে দুর্বল হয়েছে, তখন গজনি থেকে মাহমুদ গজনি এসেছেন ভারতে এবং ভারতের 17 বার হামলা করেছেন, এবং পুরো ভারতের 17 বার হামলায় তিনি একবারও পরাজয়ের মুখ দেখেননি। তখন তারা এই বিশাল যুদ্ধ থেকে যে জিনিসটা শিখেছে, প্রথম কাজ যে ইসলামী খেলাফত বিলুপ্ত করতে হবে। 1924 সালে তারা ইসলামী খেলাফত বিলুপ্ত করেছে। দ্বিতীয় যে শিক্ষা তারা নিয়েছে সেটা হচ্ছে মুসলমানদের শক্তির উৎস, মুসলমানদের শক্তি, লড়াইয়ের, বিজয় লাভের মূল উৎস, সেই জায়গায় হামলা করতে হবে। সেটা হচ্ছে মুসলমানদের ইমানি শক্তি, মুসলমানদের চারিত্রিক শক্তি, মুসলমানদের আখলাকি শক্তি, মুসলমানদের আকীদার শক্তি। এবং বুদ্ধিবৃত্তিক এই লড়াইয়ে উসমানী খেলাফতের পতনের পরে তারা সবচেয়ে কঠোর এবং কঠিন হামলা চালিয়েছে মুসলমানদের সাংস্কৃতিক এবং মুসলমানদের চরিত্রের উপরে। এই জায়গায় তারা সর্বপ্রথম যেটা করেছে সেটা হচ্ছে ইসলামে
ইসলামে সফলতার সম্ভাবনা যাদের উপর নির্ভরশীল তারা হচ্ছে নারী সমাজ। এখানে আমি একটা কঠিন কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে ইসলামে সফলতার মূল স্তম্ভ এবং মূল ভিত্তি যারা, তারা তাদেরকে টার্গেট করেছে, সেটা হচ্ছে নারী সমাজ। এখানে নারী সমাজকে কন্ট্রোল করার জন্য তারা যেটা করেছে সেটা হচ্ছে ফেমিনিজম, নারীবাদের ধোঁয়া তুলে, নারী স্বাধীনতার ধোঁয়া তুলে পবিত্র রমণীদেরকে ঘরের ভিতর থেকে বের করে রাস্তায় নিয়ে এসে উলঙ্গ করেছে। আপনারা আব্বুর একটা বক্তব্যে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি জাহান্নামে গেলাম তো দেখলাম শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, জাহান্নাম নারী দিয়ে পরিপূর্ণ। মানে কি আল্লাহ তাআলার সাথে নারীদের বিদ্বেষ আছে? মানে আল্লাহ তাআলা পুরুষদের চাইতে নারীদেরকে কম ভালোবাসেন, তাই নারীদেরকে জাহান্নামে বেশি দিয়েছেন? কারণ এইটা নয়। নারীদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ তাদের যোগ্যতা। আপনি একজন সাধারণ মানুষ, আমি একটা উদাহরণ দেই, আপনি একটা মাদ্রাসার পিয়ন, একজন সাধারণ কর্মচারী। আপনি যদি একটা ভুল করেন, আপনার ভুলটা হবে সাধারণ ভুল, কিন্তু আপনার মাদ্রাসার প্রিন্সিপাল যদি একটা ভুল করে, তার ভুলটা কি সাধারণ ভুল হবে? একজন সাধারণ মানুষ ভুল করলো, ওই ভুলে 1 টাকার ক্ষতি হতে পারে, 10 টাকার ক্ষতি হতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একটা ভুল করে, তাহলে বাংলাদেশের কত কোটি টাকার ক্ষতি হতে পারে? হাজার হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। তো আমার ভুলের যে অপরাধ, যে শাস্তি হবে, প্রধানমন্ত্রীর ভুলের অপরাধেরও কি শাস্তি একই রকম হবে? একই রকম হবে নাকি? একই রকম হবে না। তো নারী হচ্ছে ইসলামী সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। নারী হচ্ছে ইসলামী সমাজের সফলতার সবচেয়ে সম্ভাবনাময় জায়গা। তো একজন নারী যদি ভুল করে, একজন নারী যদি তার জীবন পরিচালনায় ভুল করে, তাহলে তার অপরাধ কি পুরুষের অপরাধের সমান? তার অপরাধ একজন পুরুষের অপরাধের চাইতে 1000 গুণ বেশি। কেননা আল্লাহ তাআলা নারীকে দায়িত্ব দিয়েছেন একজন সালাউদ্দিন আইয়ুবী তৈরি করা। বাপকে এই দায়িত্ব আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা একজন নারীকে দায়িত্ব দিয়েছেন খালিদ বিন ওয়ালিদের মতো বীর যোদ্ধা তৈরি করা। আল্লাহ তাআলা একজন নারীকে দায়িত্ব দিয়েছেন সাদ ইবনে ওয়াক্কাসের মতো বিজয় বীর তৈরি করা। আল্লাহ তাআলা একজন নারীকে জিম্মেদারি দিয়েছেন মুহাম্মদ বিন কাসেমের মতো বিজয় বীর তৈরি করা। আল্লাহ তাআলা একজন নারীকে জিম্মেদারি দিয়েছেন তারেক বিন জিয়াদের মতো স্পেন বিজয়ী বীর তৈরি করা। এটা আল্লাহ তাআলা কোনো পুরুষকে এই জিম্মেদারি দেন নাই। তো একজন নারী যদি ভুল করে, তাহলে ওই নারীর অপরাধ বেশি হবে না একজন পুরুষের অপরাধ বেশি হবে?